একটি জঙ্গলে লাল এবং সাদা রঙের দুটি ঘোড়া ছিল। জঙ্গলের সবাই তাদের দুজনকে লাল পরী এবং সাদা পরী বলে ডাকত। একদিন তারা নদীর তীরে ঘাস খাচ্ছিল। হঠাৎ করে লাল পরী গেল জল খেতে। জলে নেমে জল খাওয়ার সময় তার চেহারাটা পানিতে দেখতে পেল এবং সে ভীষণ খুশি হলো। সে দেখতে কত সুন্দর। সে সাদা পরীর কাছে এগিয়ে গেল এবং বলল, এই সাদা পরী, জানো, আজকে আমি জল খাওয়ার সময় আমার চেহারাটা নদীর পানিতে স্পষ্ট দেখেছি। আমি কি সুন্দর দেখতে! হ্যাঁ, জানি তুমি সুন্দর। শুধু তুমি নও, আমিও দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার মনে হয় আমি বেশি সুন্দর। না না লাল পরী, আমি বেশি সুন্দর, কারণ কথায় বলে না, সাদা হলো সবার দাদা। তুমি বললেই হবে নাকি? সবাই যাকে সুন্দর বলবে সেই হলো আসল সুন্দর। নিজে নিজেই সুন্দর হলে হবে? তাহলে চলো দেখি, সবাইকে জিজ্ঞেস করব আজ কে বেশি সুন্দর। ঠিক আছে, চলো। তারপর লাল পরী আর সাদা পরী দুজনে মিলে সামনে এগিয়ে চলল। যার সাথে দেখা হবে তাকে জিজ্ঞেস করবে। এরপর একটা বিড়ালের সাথে দেখা হলো। সাদা পরী বলল, এই বিড়াল, একটু দাঁড়াও, কথা আছে আমাদের। হ্যাঁ, বলো, কি বলবে? আচ্ছা বলো তো, আমাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দর? আমার কাছে তো তোমরা দুজনেই খুব সুন্দর। দুজনেই সুন্দর। আমার কাছে কোনো পার্থক্য নেই, দুজনেই সমান সুন্দর। তোমরা অন্য কাউকে জিজ্ঞেস করতে পারো, তাদের কাছে যদি পার্থক্য মনে হয় হতে পারে। আমার কাছে দুজনেই সমান। দুটি আবারও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলল। যেতে যেতে এবারে একটা কাক পাখির সাথে দেখা হলো। কাক পাখিটি খাবার খাচ্ছিল। তারা ডাকলো কাককে, এই কাক, এদিকে এসো। কি হয়েছে? আমাকে তোমরা ডাকছো কেন? এই কাক, বলো তো দেখি, আমাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দর? ভালো করে ভেবে বলবে কিন্তু। আমার কাছে তো তোমাদের দুজনকেই সুন্দর লাগছে। আমি সব অ্যাঙ্গেল থেকে দেখেছি, তোমরা দুজনেই সুন্দর বাপু। তোমরা বরং অন্য কাউকে জিজ্ঞেস করো, পার্থক্য খুঁজে পেতে পারে। আবারও ঘোড়া দুটি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এবারে তাদের দেখা হলো একটা শেয়ালের সাথে। শেয়ালটি গাছের নিচে শুয়ে ঘুমোচ্ছিল। তারা সেখানে গিয়ে ডাকলো, শেয়াল মামা, ও শেয়াল মামা, ওঠো দেখি। কি হয়েছে? এমন চেঁচামেচি করছো কেন? শেয়াল মামা, তুমি তো খুব পণ্ডিত, বলো তো দেখি, আমাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দর? তোমাকে কিন্তু ফয়সালা করতেই হবে, কারণ তুমি হলে বুদ্ধিমান। শেয়াল তখন বুদ্ধি খাটিয়ে বলল, তোমাদেরকে তাহলে রাতে আসতে হবে, কারণ রাতে আসলেই আমি সঠিক বিচার করতে পারবো। কারণ দিনের বেলায় তোমরা দুজনেই আমার চোখে সমান সুন্দর, কিন্তু রাতের অন্ধকারে আমি দেখব, রাতের অন্ধকারে যে সবচেয়ে বেশি চকচক করবে এবং অন্ধকারেও যাকে সুন্দর দেখাবে, সেই হলো আসল সুন্দর। দিন রাত 24 ঘন্টাই সুন্দর। তখন লাল ঘোড়াটি মেনে নিল যে সাদা ঘোড়াই সুন্দর, কারণ অন্ধকারে লালের চেয়ে সাদাকেই বেশি সুন্দর দেখাবে, চকচক করবে। একদিন লাল ঘোড়া এবং সাদা ঘোড়া একটি ট্রেনের লাইনে ঘাস খাচ্ছিল। হঠাৎ করেই সাদা ঘোড়ার পাটা আটকে গেল ট্রেনের লাইনে। সাদা ঘোড়া চিৎকার করতে লাগলো। এদিকে একটা ট্রেনও চলে আসছিল। তখন লাল ঘোড়া বারবার হাত নাড়িয়ে ট্রেনটাকে থামানোর চেষ্টা করলো এবং ট্রেনটা থেমেও গেল। তারপর সে সাদা ঘোড়াকে ধাক্কা দিয়ে পাটাকে ছাড়িয়ে নিল। তারপর ট্রেনটা ধীরে ধীরে সামনের দিকে চলে গেল। তারপর সাদা ঘোড়াটি লাল ঘোড়াটিকে বলল, আজকে আমি মেনে নিলাম যে তুমি সবচেয়ে সুন্দর, কারণ সুন্দর শুধু চেহারাতেই হয় না, রূপে এবং গুণে সব দিকে বিচার করেই আসল সুন্দরের বিচার করা হয়। আজকে তোমার গায়ের রং লাল ছিল বলে
ট্রেনটি সতর্ক সংকেত ভেবে থেমে গিয়েছিল, আর তাই আমার প্রাণটা বেঁচে গেল। আর তাছাড়া তুমি এই বিপদের মুহূর্তে কত সুন্দর চট করে একটা বুদ্ধি বের করেছিলে। সত্যিই তুমি সুন্দর রূপে এবং গুণে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।